আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। সবাইকে এসপি ক্লাসের নতুন আরেকটি ক্লাসে স্বাগতম জানাচ্ছি। গত ক্লাসে তোমাদের সাথে আমি আলোচনা করেছিলাম অ্যাক্টিভিটি এ আনসার কোয়েশ্চেন এন্ড বি নিয়ে। আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব অ্যাক্টিভিটি সি এন্ড অ্যাক্টিভিটি ডি নিয়ে। ঠিক আছে, তোমরা যদি উপরে যে স্টোরিটা নিয়েও ক্লাস করেছিলাম, দুইটা পার্ট রয়েছে এবং আনসার কোয়েশ্চেন নিয়েও ক্লাস আছে, একটি কনভারসেশন নিয়েও ক্লাস আছে। তোমরা যদি ক্লাসগুলো দেখে থাকো তাহলে ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে, তোমরা সেখান থেকে অবশ্যই দেখে নিবে। তো আজকের অ্যাক্টিভিটি সি তে বলা হয়েছে ইন আওয়ার কালচার, মানে আমাদের সংস্কৃতিতে। ইন আওয়ার কালচার, আমাদের সংস্কৃতিতে সন্স আর বিলিভড টু ফলো দেয়ার ফাদার্স ওয়েজ। আমাদের সংস্কৃতিতে আমরা কি বিশ্বাস করি? আমরা বিশ্বাস করি ছেলেরা কি করে বিশ্বাস করে ফলো দেয়ার ফাদার্স ওয়ে, মানে তার পিতার পথটাকে তারা কি করে অনুসরণ করে। এন্ড ডটার্স আর ফাউন্ড সিমিলার উইথ দেয়ার মাদার্স, এবং মেয়েদের মাঝে পাওয়া যায় তার মায়ের সিমিলার সবকিছু। ঠিক আছে, ডু ইউ সি দ্যাট কাইন্ড অফ বিলিভ ইন দ্য স্টোরি? তুমি কি এ ধরনের বিশ্বাস এই গল্পটিতে দেখতে পেয়েছো? ডিসকাস ইট উইথ ইউর ফ্রেন্ডস, এটি তুমি কি করবা তোমার ফ্রেন্ডদের সাথে কি করবা ডিসকাস করবা বা আলোচনা করবা। অ্যান্ড ব্রিং এক্সাম্পলস ফ্রম ইউর ওন লাইফ, এবং কয়েকটা এক্সাম্পল তুমি নিবা, তুমি তোমার নিজের জীবন থেকে এক্সাম্পল নিয়েও কি করবা তোমার ফ্রেন্ডসদের সাথে ডিসকাস করবা। ইফ ইউ আর কম্পেয়ার্ড উইথ ইউর ফাদার অর মাদার, যদি তুমি মানে তুমি কি তোমার বাবার সাথে তুলনা করছো না নিজেকে নাকি মায়ের সাথে, এই যে তোমরা তুলে ধরবে। তাহলে আমি তোমাদেরকে বোঝানোর সুবিধার্থে এবং তোমরা যাতে সহজে বুঝতে পারো এই কারণে আমি আনসারগুলো এখানে সাজিয়ে রেখেছি। আলোচনা শুরু করছি। আনসারটি হচ্ছে ইয়েস, হ্যাঁ। দ্য বিলিভ দ্যাট sons follow their fathers and daughters take after their mothers is seen in the story. আমরা এই গল্পটিতে দেখতে পেয়েছি পুত্র কি করছে, তার পিতাকে কি করছে অনুসরণ করছে, and daughters এবং কন্যা কি করছে তার মায়েদের দেখার মানে ইজ সিন ইন দ্য স্টোরি, তার মায়ের দেখানো পথে কি করছে হাঁটছে। এই ধরনের ঘটনা আমি কোথায় দেখতে পেয়েছি? স্টোরিতে দেখতে পেয়েছি। আমিন ইজ সেড টু বি লাইক হিজ ফাদার, আমিন দেখতে একদম কার মতো? এই গল্পটিতে আমরা কি দেখতে পেয়েছি? আমিন ইজ সেড টু বি লাইক হিজ ফাদার, আমিন মানে আমিনের কথাগুলো একদম কার মতো লাগছে? একেবারে তার পিতার মতোই লাগছে তার মায়ের কাছে। সোনাবান নোটিস দ্যাট হি হ্যাজ দ্য সেম স্ট্রং উইল অ্যান্ড লাভ ফর ফাইটিং। সোনাবান মানে আমিনের মা লক্ষ্য করলো যে হি হ্যাজ দ্য সেম স্ট্রং, মানে তার মধ্যে একদম একই শক্তি, অ্যান্ড লাভ, তার মধ্যে মানে সেম শক্তি এবং ভালোবাসা আছে কিসের প্রতি? ফাইটিং এর প্রতি। such as bull fighting and cock fighting, কিসের bull fighting মানে মহিষের লড়াই এবং কক ফাইটিং মুরগি লড়াই, এগুলোর সাথে এগুলার মুরগ লড়াই, এগুলোর মধ্যে কি তার কি আছে? এক ধরনের মানে শক্ত আগ্রহ বা ভালোবাসা, এগুলো তার পিতার মতোই তার কি এগুলো দেখতে পাচ্ছে তার মা। জাস্ট লাইক হিজ লেট ফাদার, মানে একদম কার মতো? লেট ফাদার মানে তার মৃত পিতার মতো। সে তার মৃত পিতার মধ্যে যে গুণগুলো মানে যে কাজগুলো সে দেখতে পেত, সে এখন কোথায় কার কাছে দেখতে পাচ্ছে? তার ছেলের কাছে দেখতে পাচ্ছে। এটিকে লক্ষ্য করলো সোনাবান মানে আমিনের মা। she realizes that মানে সে অনুভব করলো যে আমিনস stubborn nature and interest কম। examples from real life, এটি তোমার নিজের জীবন থেকে কি নেওয়া, বাস্তব জীবন থেকে কিছু উদাহরণ নেওয়া। many people say, এই যে তুমি তোমার মতো করেও লিখতে পারো, আমি এক্সাম্পল স্বরূপ তোমাকে বুঝিয়ে দিচ্ছি। many people say, অনেক মানুষ বলে I am like my mother, আমি আমার মায়ের মতো। বিকজ আই এনজয় কুকিং, আমি রান্না করতে ভালোবাসি। অ্যান্ড টেকিং কেয়ার অফ দ্য হাউস, এবং কি করতে ভালোবাসি? টেক কেয়ার মানে ঘরের যত্ন নিতে ভালোবাসি। জাস্ট লাইক শি ডাস, তিনি যেমনটি করতেন, মানে আমার মা যেমনটি করতেন তেমনটি আমি কুকিং করতে ভালোবাসি। অ্যান্ড টেক কেয়ার অফ দ্য হাউস, এখানে তুমি তোমার মানে
মেনি পিপল মানে অন্যান্য মানুষরা কি বলে তুমি কার মতো দেখতে, তোমার মায়ের মতো না তোমার বাবার মতো? তোমার বাবা যেটা করতে ভালোবাসতো বা তোমার মা যেটা করতে ভালোবাসে সেটা কি তুমিও করতে ভালোবাসো? যদি সেরকম হয়ে থাকে তাহলে তুমি তোমার মতো করে আনসারটি কি করবা, সাজিয়ে লিখবা। পরবর্তী এক্সাম্পল হচ্ছে মাই ফ্রেন্ড অফেন হিয়ার্স দ্যাট, আমার বন্ধু প্রায় সময় শুনে যে হি ইজ লাইক হিজ ফাদার, সে নাকি তার বাবার মতো। বিকজ দে বোথ লাভ গার্ডেনিং, তারা দুইজনেই বাগান করতে খুব ভালোবাসে। অ্যান্ড ফিক্সিং থিংস অ্যাট হোম, এবং ঘরের যে কোনো কিছু কি করতে, ফিক্স করতে বা ঠিক করতে সে কি করে, পছন্দ করে তার বাবার মতো। পরবর্তী এক্সাম্পল হচ্ছে রিয়েল লাইফ থেকে নেওয়া। স্কুলে টিচার্স মানে শিক্ষকরা সামটাইমস সে, মাঝে মধ্যে বলে উই হ্যাভ দ্য সেম হ্যাবিট অ্যাজ আওয়ার প্যারেন্টস, আমাদের মধ্যে কি থাকে, সেম হ্যাবিটগুলো থাকে, সেম অভ্যাসগুলো থাকে যেটি আমাদের প্যারেন্টসের মধ্যে রয়েছে। লাইক বিং পাংচুয়াল অর গুড এট স্টাডিজ, হয়তো হতে পারে পাংচুয়াল মানে খুব সময় মেনে কাজ করা, অথবা হতে পারে গুড এট স্টাডিজ মানে পড়াশোনায় খুব ভালো হওয়া। এই ধরনের গুণগুলো তারা মানে ছেলে মেয়েরা কার কাছ থেকে পেয়ে থাকে, প্যারেন্টসদের থেকে পেয়ে থাকে, এটা বোঝানো হচ্ছে। এটি হচ্ছে তোমার রিয়েল লাইফ কিছু এক্সাম্পলস। পরবর্তী অ্যাক্টিভিটিটা হচ্ছে নাম্বার অ্যাক্টিভিটিটা হচ্ছে অ্যারেঞ্জ আ ডিবেট অন দ্য মোশন। এখানে একটি কি তৈরি করতে বলা হয়েছে, ডিবেট মানে বিতর্ক। কোন বিষয়ের উপর বিতর্ক? সেটি হচ্ছে ম্যান ইজ নোন বাই হিজ ওয়ার্ক নট বাই হিজ লুকস, মানুষ চেহারা দিয়ে পরিচিত হয় না, মানুষ পরিচিত হয় তার কাজ দিয়ে। মানুষ পরিচিত হয় কাজ দিয়ে, নট বাই হিজ লুকস, তার চেহারা দিয়ে কখনো কি হয় না, পরিচিত হয় না। এই বিষয়ের উপর একটা ডিবেটের আয়োজন হবে। তো আমি এখানে তোমাদের জন্য একটি ডিবেট মানে উদাহরণস্বরূপ একটি ডিবেট সাজিয়ে রেখেছি, যারা এই লাইনটি মানুষ মানে কাজের মাধ্যমে কি হয়, পরিচিত হয়, চেহারার মাধ্যমে পরিচিত হয় না, এটি যারা সাপোর্ট করবে তারা এই ধরনের মানে এই টপিকগুলো নিয়ে কি করতে পারে, আলোচনা করতে পারবে। আর যারা এর অপোজিটে থাকবে মানে তারা কি ওই মানে ওই সেন্টেন্সটা তারা ওই সেন্টেন্সটার বিপরীতে কি তারা অবস্থান নেবে, তারা এই টপিকসগুলো নিয়ে আলোচনা করতে পারে। তো আমরা দেখি এখানে কি কি আছে। যারা হচ্ছে তোমার ম্যান ইজ নোন বাই হিজ মানে মানুষ কর্মের মাধ্যমে পরিচিত হয়, নট বাই হিজ লুকস মানে তার চেহারার মাধ্যমে পরিচিত হয় না, এর পক্ষে থাকবে বা এই কথাটিকে যারা সাপোর্ট করবে তাদের টপিকসগুলো হচ্ছে, তাদের জন্য টিপস হচ্ছে তারা বলতে পারে হার্ড ওয়ার্ক অ্যান্ড অ্যাচিভমেন্টস ডিফাইন আ পারসন মোর দ্যান ফিজিক্যাল অ্যাপিয়ারেন্স। পরবর্তী টিপস হচ্ছে আ পারসনস কাইন্ডনেস অনেস্টি অ্যান্ড এফোর্টস লিভ আ লাস্টিং ইমপ্রেশনস। এবং 3 নাম্বার হচ্ছে ফেমাস পার্সোনালিটিস লাইক সায়েন্টিস্ট অ্যান্ড লিডার্স আর রিমেম্বার্ড ফর দেয়ার ওয়ার্ক নট দেয়ার লুকস। এবং সর্বশেষ টিপসটি হচ্ছে in professional life skills and dedication matter more than appearance। তাহলে আমরা এগুলোর অর্থগুলো একটু বোঝার চেষ্টা করি। হার্ড ওয়ার্ক মানে কঠিন পরিশ্রম বা কঠোর পরিশ্রম, অ্যান্ড অ্যাচিভমেন্ট কঠোর পরিশ্রম করা এবং সেটি যে কাজের জন্য পরিশ্রম করা সেটি অর্জন করা, এটির মাধ্যমে কি বোঝায়, ডিফাইন আ পারসন মোর দ্যান ফিজিক্যাল অ্যাপিয়ারেন্স। এটি তোমার শারীরিক গুরুত্ব থেকেও তোমার এই হার্ড ওয়ার্ক এবং অ্যাচিভমেন্টটাকে কি করা হয়, সংজ্ঞায়িত করা হয়। কোনো কিছু পাওয়ার এটা মানে শারীরিক দিকটা কি করা হয় না, লক্ষ্য করা হয় না। কোনো কিছু যদি তুমি হার্ড ওয়ার্ক করো যে কোনো কিছুর জন্য, সেটি যদি তুমি পেয়ে থাকো তাহলে তোমার লক্ষ্য করা হয় এই হার্ড ওয়ার্কের দিকে, ঠিক আছে। পরবর্তী হচ্ছে আ পারসনস কাইন্ডনেস, একজন মানুষের দয়ার, মহানুভবতা, অনেস্টি, সততা অ্যান্ড এফোর্টস এবং পরিশ্রম লিভ আ লাস্টিং ইমপ্রেশন। এই কাজগুলো করার মাধ্যমে একজন মানুষ কি করতে পারে, এই কাইন্ডনেস অনেস্টি অ্যান্ড এফোর্টস এর মাধ্যমে একজন মানুষ যে কোনো কিছু কি করতে পারে, অর্জন করতে পারে। পরবর্তী হচ্ছে ফেমাস পার্সোনালিটিস লাইক সায়েন্টিস্ট অ্যান্ড লিডার্স আর রিমেম্বার্ড ফর দেয়ার ওয়ার্ক। বিখ্যাত ব্যক্তিত্ববান মানে যেমন হচ্ছে যারা সায়েন্টিস্ট অ্যান্ড লিডার্স বা বিজ্ঞানী বা লিডার্স বা নেতা, তারা কিসের জন্য স্মরণীয় হয়ে থাকে, তারা স্মরণীয় হয়ে থাকে তাদের কাজের জন্য, ফর দেয়ার ওয়ার্ক
নট দেয়ার লুকস, তাদের চেহারার কারণে নয়, তারা তাদের কাজের কারণে কি হয়ে থাকে, স্মরণীয় হয়ে থাকে। এবং সর্বশেষ যে টপিকসটা তোমরা দিতে পারো, ইন প্রফেশনাল লাইফ, ইন প্রফেশনাল লাইফ স্কিলস অ্যান্ড ডেডিকেশন ম্যাটার মোর দ্যান অ্যাপিয়ারেন্স। দক্ষতা এবং তোমার ডেডিকেশন মানে তুমি কাজের প্রতি কতটা যত্নবান, এগুলোই তোমার কি করে ম্যাটার করে অ্যাপিয়ারেন্সের থেকেও, অ্যাপিয়ারেন্সের চেয়েও স্কিলস অ্যান্ড ডেডিকেশনগুলো, এই ডেডিকেশন ম্যাটারগুলো সব থেকে কি করে গুরুত্বপূর্ণ বলে ধরা হয়। আর যারা অপোজিটে থাকবে, এই কথাটির অপোজিটে থাকবে, তারা বলতে পারে ফার্স্ট ইমপ্রেশন আর অফেন বেসড অন অ্যাপিয়ারেন্স, ইন সাম জবস লুকস অ্যান্ড প্রেজেন্টেশন আর ইম্পর্ট্যান্ট লাইক মডেলিং অর অ্যাক্টিং। এবং আছে পিপল জাজ আদার্স কুইকলি বেসড অন হাউ দে ড্রেস অ্যান্ড লুক, গুড লুকস ক্যান সামটাইমস ক্রিয়েট বেটার অপরচুনিটিস। এখানে বলছে ফার্স্ট ইমপ্রেশন, ফার্স্ট ইমপ্রেশন মানে প্রথম যে মানে ইমপ্রেশনটা আসে ওইটা কি, যারা তোমার এই সেন্টেন্সটির মানে মানুষরা কাজের মাধ্যমে নয় চেহারার মাধ্যমে কি পরিচিত থাকে, এই কথাকে যারা সাপোর্ট করবে তারা প্রথমে বলতে পারে প্রথম ইমপ্রেশনটা হয় তোমার কিসের ভিত্তিতে, অ্যাপিয়ারেন্সের ভিত্তিতে। আর এরপরে বলতে পারি ইন সাম জবস, কিছু কিছু জবে তোমার কি দেখা হয়, লুকস অ্যান্ড প্রেজেন্টেশন আর ইম্পর্ট্যান্ট, মানে তোমার লুকিংটা এবং তোমার প্রেজেন্টেশনটা, মানে তুমি কি ধরনের কাপড় চোপড় পরে গেলে বা তোমার হাঁটা চলাফেরা কিরকম, এগুলোর উপর তোমার কি হয় গুরুত্ব দেওয়া হয়। যেমন এ ধরনের কাজ কোনগুলো, যেগুলো যারা মডেলিং করে, যারা অভিনয় করে থাকে তাদের জন্য এই কথাটি প্রযোজ্য। পরবর্তী হচ্ছে পিপল জাজ আদার্স কুইকলি, মানুষেরা অন্যকে কি করে, অন্যকে খুব তাড়াতাড়ি কিভাবে বিচার করে, বেসড অন হাউ দে ড্রেস আর লুক, তাদের ড্রেস আপ দেখে। কিছু কিছু মানুষ মানে কুইকলি খুব তাড়াতাড়ি বেস করে ফেলে, খুব তাড়াতাড়ি জাজ করে ফেলে এই লুকটা কেমন, কি দেখে, তার ড্রেস আপ দেখে এবং তার চেহারা দেখে। এবং তোমরা এরপরে টিপস করতে পারো, সেটা হচ্ছে গুড লুকস ক্যান সামটাইমস ক্রিয়েট বেটার অপরচুনিটিস। গুড লুকস মানে ভালো চেহারা মাঝে মধ্যে কি করে, কি তৈরি করে, বেটার অপরচুনিটিস মানে খুব ভালো সুযোগ সুবিধা তৈরি করে দিতে পারে। এভাবে তোমরা এই ডিবেটটাকে সাজাতে পারো। আর নেক্সট ক্লাসে তোমাদের সাথে আমি আলোচনা করব লেসন 2 নিয়ে। নেক্সট ক্লাসগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। আর একটি গুরুত্বপূর্ণ কথা হচ্ছে, যদি তোমাদের আনসার শিটটি প্রয়োজন হয় তাহলে ফেসবুকে আমাদের ইএসপি ক্লাস অফিসিয়াল গ্রুপ নামে একটি গ্রুপ আছে, ওই গ্রুপে তোমরা আনসার শিটটি পেয়ে যাবে। আর ক্লাসটি অবশ্যই তোমার ফ্রেন্ডসদের কাছে শেয়ার করে দিবে। আজকে পর্যন্তই, খুদা হাফেজ, আসসালামু আলাইকুম।